প্রিয় ছাত্রছাত্রী 3.4 প্রশ্ন 14 সমাধান। দেখো এখানে এফ অফ এক্স দ্বারা আমরা রাশিটা তৈরি করব এক্স পাওয়ার 6 এক্স পাওয়ার 5 প্লাস এক্স পাওয়ার 4 মাইনাস এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স। এখানে আমরা যে পদটা বসাইলাম এই পদটারে আমরা সংক্ষেপ করে নিয়ে চলে আসবো। দেখো আমরা এই বাম পাশে জায়গা নিয়ে নেব, অতএব দিয়ে এফ অফ শুধু 1 আমরা ইউজ করব। 1 ইউজ করলে আমাদের শূন্যটা প্রুফ হবে। দেখো এক্সের পরিবর্তে 1, 1-এর পর পাওয়ার 6, 1-এর পর পাওয়ার 5 প্লাস 1-এর উপরে পাওয়ার 4, 1-এর উপরে পাওয়ার 3 প্লাস 1-এর উপরে স্কোয়ার 1। ঠিক আছে, দেখো এই যে মানগুলো আমরা বসাইলাম, এখন আমরা একটু কাজ করে দেখব। দেখো এখানে 1 যদি 6 বার গুণ করো সে 1ই হয়। আচ্ছা গেল, এবার এই 1 যদি তুমি 5 বার গুণ করো তাহলে -1ই হয়। ঠিক আছে, -1 গুণ করলে 1ই হচ্ছে, সে 1-এর আগে কিন্তু প্লাস, তাহলে 1 প্লাস সে 1 দ্বারা এই মাইনাসে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে। এই 1 4 বার গুণ করলে সে +4ই হচ্ছে, যেহেতু 1-এর আগে প্লাস আছে আর 1-এর আগে মাইনাস আছে। 1-এর আগে কি আছে? মাইনাস, তাহলে 3 1 3 বার গুণ হলেই কি +1ই হচ্ছে, আর এখানে মাইনাস গুণ হয়ে কি -1 হচ্ছে, আর এখানেও +1 হচ্ছে, আর এখানে -1। এখন কথা হলো এই যে মানটা আমরা পাচ্ছি এটা আমরা প্লাসের দলে কয়টা আছে আমরা কোনো +1 একটা +1 একটা প্লাস 3টা +1 আছে, তাহলে আমরা +3 দিতে পারি। -1 কয়টা আছে? 3টা আছে, 3টা মাইনাস একটা মাইনাস কমন নাও, আর 3টা যোগ করলে কত 3 হয়, তাহলে +3 আর -3 0 প্রুফ হয়ে গেল, 0 প্রুফ হয়ে গেল। সেই ক্ষেত্রে এখানে আমরা অতএব দিয়ে এই যে আমরা এফ অফ এক্স এর পরিবর্তে +1 ধরছি, তাহলে আমরা কী হবে বলো? -1 এর এফ অফ এক্স এর একটি উৎপাদক, কথাটা আমরা লিখবো, একটি উৎপাদক। ঠিক আছে, দেখো এই কথাটা লেখার পরে আমাদের লিখবো আমরা এখন কথাটা লিখবো। এখন কথাটা লিখে এই যে পূর্ণ যে আমাদের অঙ্কটা আছে সম্পূর্ণ অঙ্কটা আমরা নিচে বসাবো, যেহেতু আমাদের স্পেস কম হয়ে যাবে না। দেখি এক্স পাওয়ার 6 একটু সুন্দর করে উঠানোর চেষ্টা করবো, এক্স পাওয়ার 5 প্লাস এক্স পাওয়ার 4 মাইনাস এক্স পাওয়ার 6 প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স। দেখো যদি কখনো প্রবলেম হয় অবশ্যই আমারে জানাইতে হবে যে এই ধরনের প্রবলেম হয়েছে, এখানে মিস্টেক হয়েছে, সেটা আমি খুশি হব ভুল ধরা দিতে পারলে। ঠিক আছে, যেই হন না কেন। দেখো এখানে একটা কথা আমরা লিখছি কত, x-1। দেখো x-1 আমরা বসাইলাম, এখানে অনেকগুলো পদ আছে, 6টা পদ আছে, সেক্ষেত্রে আমরা অন্তত 3টা দিয়ে রাখি। ঠিক আছে, আমরা 3টা দিয়ে রাখবো, x-1 আমরা 3টা দিয়ে রাখবো। দেওয়ার পরে আমরা পরবর্তী কাজ করবো, একটু খেয়াল করে দেখো এখানে আমরা কি দেবো বলো, এখানে আমরা এক্স পাওয়ার 6 প্রুফ করবো, তাহলে আমাদের এখানে একটা আছে, তাহলে আমরা নর্মালি এখানে এক্স পাওয়ার 5 দেবো। দেখো এক্স পাওয়ার 5 যদি এক্স স্কোয়ার গুণের সময় পারে কিন্তু যোগ হয়ে যায়, তাহলে এক্স পাওয়ার 5 আর এনে অনের উপর এক্সের উপর একটা 1 আছে, তাহলে এক্স পাওয়ার 6 প্রুফ হয়। দেখো এই প্লাস এই মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, এক্স পাওয়ার 6 দ্বারা 1 গুণ করলে পরে কত, এক্স পাওয়ার 5 প্রুফ হয়ে যায়। দেখো এখন কত সুন্দর এটা মিলে গেছে, তাহলে আমাদের মিলতে পরবর্তীটা দেখো আমরা এখানে কি করব, প্লাস আছে, তাহলে আমাদের এখানে প্লাস নিতে হবে, এক্স আছে আমরা তাহলে এক্স কিউব নেব, এক্স কিউব দ্বারা এক্সটা গুণ করলে তাহলে আমাদের প্লাস এক্স পাওয়ার 4 প্রুফ হয়ে যায়। আচ্ছা এই প্লাস এই মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এক্স কিউব দ্বারা অনেক গুণ করলে কত, এক্স কিউব প্রুফ হয়ে গেল, এইটা অপ্রুফ হয়ে গেল, তাহলে অনেক কত মজা। দেখো তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা প্লাস এখানে এক্স আছে, এখানে এক্স কিউব বানাইতে হবে, তাহলে প্লাস এক্স নিতে পারি, প্লাস এক্স এই প্লাস এক্স, তাহলে প্লাসে প্লাস এক্স গুণ করলে এক্স স্কোয়ার, তাহলে এক্স প্রুফ হয়ে গেল। এই প্লাস এই মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এক্স দ্বারা অনেক গুণ করলে চলে এক্স, এটাও প্রুফ হয়ে গেল। তো আমরা 3টা পদে কিন্তু করে ফেলাইলাম। এর আগের অঙ্কটা কিন্তু 4টা পদ আমাদের নেওয়া লাগছিল, সেই ক্ষেত্রে অনেকটাই আমাদের হেল্পফুল হয়েছে। ঠিক আছে, দেখো এখানে x-1 x-1 3টা নিচে, তার থেকে একটা আমরা কমন নিব। এবার আমাদের থাকলো কত, এক্স পাওয়ার 5 প্লাস এক্স কিউব প্লাস এক্স। দেখো এইখানে যে কাজটা আসছে আমাদের এখানে একটা খটকা টাইপের হয়ে গেছে। দেখো এখানে তবে ভয় পাওয়ার কিছু নাই, আমরা করবো কি, দেখো এটা এক্স আর সাথে আমরা একটা এক্স কমন নিতে পারি, তাহলে আমাদের এক্স পাওয়ার 4 থাকলো প্লাস এক্স, এখানে এক্স পাওয়ার 3 থাকবে, এক্স পাওয়ার কী বলো 3, আর এখানে এক্স স্কোয়ার থাকবে। আমরা কমন নিলে পরে সবার সাথে কিন্তু মাইনাস হয়ে যাবে, কমন নিলাম, তাহলে এক্স পাওয়ার এখানে থাকবে কত, এক্স পাওয়ার 4, এক্স পাওয়ার কী বলো 4, আর এখানে থাকলো কত, এক্স পাওয়ার 3 থেকে 1 চলে গেলে একটা 3 এক্স, আর এখানে এক্স চলে গেলে শুধু একটা 1 থাকে।
এখন এটা আমরা কাজ করতে পারি এক্স মাইনাস ওয়ান, এই এক্সটা আমরা টাইনে রাখবো সাথে সাথে, এটার এক্সটা আমরা এই জায়গা কর্নারও দিতে পারি, অত সমস্যা নেই। দেখো আমরা একটু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলাইতে ভাঙাইতে পারি। দেখো এক্সের পর স্কোয়ার দিয়ে এ স্কোয়ার, ঠিক আছে, এরপর আমরা কিন্তু এক্স স্কোয়ার দেবো, তাহলে এক্স স্কোয়ার গুণ করলে কত এক্স পাওয়ার 4 হয়, তাহলে এটার আমরা কত ধরবো এ ধরবো, তাহলে 2a এক্স স্কোয়ার 2a, এর পরিবর্তে আমাদের কত আছে বলো এক্স স্কোয়ার, তাহলে দিয়ে দিলাম। আবার এখন এই 2 আমরা লাগবে কত এক্স, তাহলে আমাদের একটা বেশি চলে আসছে, তাহলে 1। একটু খেয়াল করে দেখো আমি কিন্তু সম্পূর্ণ করে দিচ্ছি, ঠিক আছে, আর 1 পর স্কোয়ার। দেখো এখন আমাদের এখানে আছে কয়টা 2x স্কোয়ার, তাহলে লাগবে কত 1, তাহলে আমাদের এখানে একটা বাদ দিয়ে দিতে হবে, বুঝছো, তাহলে আমরা বাদ দিয়ে যদি দেই একটা সেকেন্ড ব্র্যাকেট আমরা দিলে ভালো হয়, ঠিক আছে। দেখো এক্সটার আমরা এই পাশে নিয়ে আসলাম, না আনার দরকার না, ওইটা জায়গা আগে দাম দিয়ে ফেলাইছি, তাহলে আমি এক্স দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এখানতে এই পর্যন্ত আমরা কি লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার দিয়ে দিলাম। আর এখানতে দেখো এখানে আমরা একটু ভাঙা নিয়ে কাজ করা দেওয়া উচিত ছিল, তাহলে একবারে দিয়ে দিলাম। দেখো এখানে মাইনাস এক্সের উপরে আমরা একটা কি স্কোয়ার ইউজ করলে আমাদের হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা হলো আমাদের কাজ। দেখো এখানে এ এক্সটা আমরা এই পাশে নিয়ে আসবো, এবার এক্স মাইনাস 1 আমরা নিয়ে আসলাম, আর এটারে এ ধরবো, এটারে ধরবো বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সঠিক, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি। দেখো এটা আমরা কাজ করতে পারি। এখন এটা যদি আমরা কাজ করি আমাদের এই যে সূত্র আমরা একটু ভাঙা দিয়ে দেয় এক্স মাইনাস 1, এইটুকু আমরা একটু সাজা লিখতে পারি, যেমন এক্স স্কোয়ার এখানে প্লাস এক্স আর এখানে প্লাস 1টা, হ্যাঁ প্লাস 1ই হবে, প্লাস 1 আমরা পরে নিয়ে দিতে পারি, আবার এক্স স্কোয়ার মাইনাস এক্স আগে আনবো, প্লাস 1টা পরে দেবো। এইভাবে আমরা কিন্তু আনসারটা কমপ্লিটভাবে লিখে দিতে পারি। তো আমাদের এইভাবে কমপ্লিটভাবে হয়ে যায় অঙ্কটা। দেখো এখানে একটা জিনিস খেয়াল করবা, যত সময় অঙ্ক করা যায় তত সময় অঙ্ক করতে হবে। দেখো একটা কথা কি, এখানে এসে যদি আমি স্টপ হয়ে যেতাম কিন্তু আমাদের কাজ হতো না, এখানে এসে যদি স্টপ হয়ে যেতাম তা হতো না। এখানে যত সময় কাজ করা যায় তত সময় কাজ করে, যদি কোনো ছেলে মেয়ে এইভাবে রেখে দাও পরীক্ষার হলে এর উপরে লাইনটা, তাও কিন্তু হবে, কোনো এক্সামিনার ওইটা কী করবে তোমার কেটে দিবে না, তুমি বুঝবে যে না ছেলেটা এই পর্যন্ত করতে পারছে বা মেয়েটা এই পর্যন্ত করতে পারছে, তাহলে দেখো কিন্তু তোমাদের অ্যান্সারটা নিয়ে নেবে, সমস্যা হবে না। আর এখানে লাস্ট মিনিট করা কি সাজায় লিখতে, এক কথায় দেওয়ালে যত সময় পিঠ না থাকবে তত সময় অঙ্ক কাজ চালায় যেতে হবে। তাই বেস্ট অফ লাক, ভালো থাকো, ভালোভাবে অঙ্ক করো, বেস্ট অফ লাক, ভালোভাবে পড়াশোনা করো, সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ।